বাবা রে, আমার আশা ভরসা সব ছিল। আমার 2 ছেলে 2 মেয়ে ছিল। এক ছেলে তো মারা গেল পুলিশের গুলি। ছেলে 2 ছেলের মধ্যে এটা ছোট ছেলে, আর 2 মেয়ে। একটা মেয়ে ছোট আছে, আর একটা মেয়ের বিয়ে হয়ে গেছে। এই ছেলে আমার জান পড়ান ছিল, আমার সব কিছু ছিল। আমার আশা, আমার ভরসা, আমার সব কিছু। এই ছেলে সবসময় কইছে যে মা আমি বড় হয়ে তোমার আমার অনেক আছে মা, আমার অনেক স্বপ্ন আছে, আমি সব স্বপ্ন পূরণ করবো। আমি বড় হইলে আমি অনেক কিছু করবো মা, তুমি টেনশন করো না। এই ছেলে আমার সব কিছু, আশা ভরসা সব আমার। এই ছেলে আমার সব জায়গায় ডাক্তারের কাছে যেখানে যাইতাম আমার এই ছেলে নিয়ে যাইতো। ও আমার জীবন আছিল, আমার এই জীবন শেষ হয়ে গেল। যে জায়গায় যাইতাম নিয়ে যাইতো, সবসময় কইতো মা আমার দোয়া করো, আমি বড় হইলে আমার অনেক স্বপ্ন আছে মা, আমি অনেক কিছু করবো। সবসময় কথা বলতো। আর আমি রাগ করতাম, কি রে তুই অল্প 18-19 বছর তুই কি করবি, তোর খালি এই কথা এই কথা। তো এই তো সবসময় অনেক হাসি খুশি ছিল আমার এই ছেলে, অনেক হাসি খুশি ছিল। আমি এটাই বিশ্বাস চাই, আমার ছেলে ছাত্র ছিল, ছাত্র আন্দোলনে ডাক দিয়েছে, ছাত্র আন্দোলনের সাথে গেছে, আর দেশ স্বাধীন করছে। এটাই আমার গর্বিত। আর এক গর্বিত হইলো, আর এক দুঃখী হলো, তার যদি কঠিন বিচার হয়। এই শেখ হাসিনা আমার ছেলেকে অর্ডার দিয়ে মেরেছে, তার জন্য এই সন্ন্যাসার শেখ হাসিনার ফাঁসি হোক। আমি চাই এই বিচারটুই যেন জনগণ দেখুক, জনগণ মারার পরে কি শাস্তি, যে মারা যায় হে বুঝতে পারে, তখন ওই হাসিনা বুঝতে পারবো যে কীভাবে তার কষ্ট হয়, মৃত্যু কতটুকু বুঝতে পারবো, তখন তার সন্তান হারানোর ব্যথা কতটুকু হে পায়। এটাই আমি দুনিয়ার মানুষের কাছে এবং আদালতের কাছে এই আবেদন আমি জানাচ্ছি। এইটাই জানি আমি তার বিচারটা কঠিনভাবে চাই। আমি মালমার 1 নম্বর রকম শেখ হাসিনা নামে, 2 নম্বর হবে স্বরাষ্ট্রমন্ত্রী, যার অর্ডারে গুলি করা হয়েছে এদের নামে। সে প্রত্যেক দিনে যাইতো চুপে চুপে, আমি নিষেধ করতাম, কিন্তু আমার বলতো কি আম্মু তুমি চিন্তা করো না, আমি ওইয়ের মধ্যে নাই, আমি আসি আমার ওই আন্টির বাসায়, বন্ধুর বাসায়। আসলে সে আমাদের অজান্তে প্রত্যেক দিনে ওই এর মধ্যে যাইতো, ছাত্রদের সাথে যাইয়া ওই সামনে মিছিল মিটিংয়ে প্রত্যেক দিন যাইতো। এটি সব তো ভিডিওতে পড়ে রয়েছে। প্রত্যেক দিনে যাইতো, কিন্তু বলতো না আমার কাছে। ঘটনার দিনও ওই সারাদিনই ওই মধ্যেই ছিল। সকালবেলা দোকানদারি বাহিরের সাথে আবার একটু করে, সময়ও দেয়, সময় দিয়া এরপর আবার হে যায় গিয়া। সকালবেলা আইসে বাসায়, নূতন শার্ট পরছে, প্যান্ট পরছে, কই যাবি, একটু ঘুরে আসি। না আইজ ঝামেলা অনেক, আজকে যাইস না। কয় না আম্মু তুমি টেনশন করো না, আমার কিচ্ছু হইবে না আম্মু, আমার কিচ্ছু হইবে না। আমি কই না তুই ঘরে থাক। দেখলাম ঘরে বসে আছে। এর মধ্যে আমি পাকঘরে গেছি, আইসা দেখি চুপ পলাইয়ে গেছি, আবার ধরে রাখুন, যাইতে দিব না। মানে তার ওই জীবন যাইবে, তার এই পুরো গ্যাঞ্জামের হইতে ওই ছেলে এইভাবেই আসছিল। মানে হ্যাঁ একটাই কথা, ওই শেখ হাসিনার পদত্যাগ, একটাই আশা, শেখ হাসিনার পদত্যাগ। আর এই সব সময় আমি কয়েকদিন শার্ট ধুইছি, শার্টের মধ্যে দিই ওই পতাকা। তাই আমি ওই পতাকা দিয়ে ডুডি, পতাকা দিয়ে কী করে, আমি তো পুরোটা জানতাম না, যে পরে না জানলাম যে হে এর মধ্যে যায়। কিন্তু ঘরে কোনো রকম রাখতে পারতাম না। প্রত্যেক দিনেই সে ওই ইতে যাইতো, আন্দোলনে যাইতো, ছাত্রদের সাথে যাওয়া আসা করত। আর হাতে সবসময় পতাকা থাকতেই, বড় পতাকাটা লুকাই থুইতো, ছোট পতাকা লুকাই রাখতো, কিন্তু বাসায় সরাসরি আনতো না। আমরা আবার নিষেধ করুন, যাইতে না করুন। মারা গেছে 5 তারিখ, বিজয়ের দিন। বিজয়ের পতাকা উড়াইছে, বিজয়ের পতাকা উড়াইছে, এই মিছিল মিটিংয়ে আসিল। তারপরে এই লাশ হয়ে ফিরে এলো। আমি ব্যবসা করতে পারতাম না, ব্যবসার মধ্যে দোকান একবার ভেঙে যাচ্ছে। আমার এই ছেলের দেখেন এখনো, আপনি দেখেন এই যে মাথাটা এখনো, এই যে আমার দোনো ছেলে আমার মাথাটা পাঠাই আছে। এই ছেলে 14টা সেলাই আছে, এই মাথাটার মধ্যে 14টা সেলাই আছে। এই আমেরিকার পোলা বানাই। এরপর আমার আর একটা বোনের ছেলে আসলে হেরো মাথা, ছেলেটা মারা গেছে
তারও আমার মাথা আমার এই জায়গায় এখনো ব্যথা আছে, এই জায়গায় একটা বাড়ি দিয়েছে, আমি বুড়া মানুষ করলাম, দেখ আমি বুড়া মানুষ। আর আমরা তো গরিব অসহায়। হ্যাঁ, আমরা তো আমার কোনো কেউ রকম আশেপাশে কেউই নাই, আমার রাস্তা ধরার মাস্তা মতন, বিক্রি আমার করে আমরা চলি। সং করার মতন, আমার হেল্প করার মতন আমার কেউ নাই দুনিয়াতে। আমরা এই বাপ পুত্র, আমি কোনো রকম চারটে ডাল ভাত আল্লাহ খাওয়াইতে। আজকে আমার আজ একটা মাস ধরে আমার দোকানটা বন্ধ। আওয়ামী লীগের ছাত্ররা, আর এই আমলিকের নেতার দোকান ছাত্রলীগের আইয়া আমার তিনটে ছেলের মাথা ফাটাইছে, মাথা ফাটাইতেছে। দোকান ভাঙ্গে চুরে আয়না উনা সব ভেঙে ফেলেছে। এখন এটা আমার কোনো ভাষায় আমি প্রকাশ করতে পারতাছি না। আমি যে কীভাবে করবো, কীভাবে চলবো, আমি এখন বুঝতে পারতাছি না। এখন আল্লাহ পাক জানে আমি কীভাবে। আমার এই ছেলে আবার হেতু দূর ওই ছেলের মতন নয়, ওই ছেলে আবার খুব একটু চালু আছিল, চালু, কিন্তু ওই ছেলেটা একটু বেশি চালু সর্বদিক দিয়ে। সর্বদিক দিয়েই আমার ওই ছেলেটা ছিল। গুলি লাগছে 5ই আগস্ট, 3:20-এরও ছবি আছে। এই সময় মারা যায় না, 3:30-এর দিকে মারা গেছে। যখন গুলিগুলো মারে তখনও বলতেছে কি ওরে রে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইও কইতে। এরপরে একটু পরেই আর শব্দ পাইনি। মানে গুলি লেগে গেছে, ওই যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলছে, ওই ভিডিওটাও আছে। এই ছেলের ওই যারা যারা ওর সাথে ছিল, ওর লগের বন্ধুরা, ওরাই এই ছাত্ররাই বলছে। মানে খবরটা দিছে আমার বোনের কাছে, আমিও জানি নেই, আমার বোনের কাছে জানাইছে এবং ছবি দেখাইছে। যে আমার বোনে বিশ্বাস করে না, পরে ছবি দেখাইছে মতো তো আমার বোনে এক সিকুর দিছে, সিকুর দিয়ে দেখে যে আমাদের ছেলে জিয়াদ মারা গেছে গুলি খাইয়ে। ওরে মেডিকেল নিছে, প্রথম অনাবিল মেডিকেলে নিছে। ওই জায়গায় অনেক অনেক লাশ ছিল, ওই জায়গায় নেয় নাই। তারপরে দেশ বাংলা মেডিকেলে নিছে, নিয়ে ঢুকাইছে, দেখে মারা গেছে। এর মানে নিতেই মারা গেছে। পরে আমরা লাশ আমার আত্মীয় স্বজনে যাইয়া এরপর লাশ নিয়ে আসছে। আমার অনেক সমস্যা, শ্বাসকষ্টের সমস্যা আছে, আমার এই মাজার মেরুদণ্ডের হাড্ডি ভাঙ্গা। এই আমার বাবা সবসময় আমার ডাক্তারের কাছে নিয়ে গেছে। শ্বাসকষ্টে আমি মেডিকেলে গেছি, আমার বাবা সবসময় আমার সাথে ছিল। ডাক্তার যত দেখান, পরীক্ষা নিরীক্ষা সব আমার ওই ছেলে করছে। আমার ওই ছেলের ধৈর্য অনেক বেশি ছিল, এই বড় ছেলেরা তো ধৈর্য নেই, যার কারণে ওরে নিয়ে আমি সবসময় যাইতাম। আর কোনোদিন বলতো না আমি যাবো না বা যাবো না, আজকে আমার ভালো লাগে না, আমি যাইতে পারবো না, এই জীবনে এই কথা বলে নেই। আমি কয়েকদিন পর পরে আমার ডাক্তারের কাছে যাওয়া লাগে, ওই ছেলে আমার সবসময় নিয়ে গেছে। ও বড় ছিল আমাদের ওই নাস্তার দোকান, ওই 2 ভাই মিললেই করতো। বাবা বেশি একটা ওর বাবা বেশি করতো না, ওই 2 ভাই এই সময় দিত। এখন তো কি অবস্থা জানেন, এখন তো আমার অবস্থা একেবারে খারাপ। আমার জীবন, আমি যদি মারা যেতাম, আমার বাবা যদি বাইসে থাকতো, আল্লাহ আমারে যদি নিয়ে যেত, আমি লাখ লাখ শুকুর করতাম আল্লাহর কাছে। কিন্তু আমার বাবার নেও নেই, আমার সব শেষ, আমার আশা ভরসা সব শেষ। আমার এই বাবার নিয়ে আমার অনেক গর্ব ছিল, আমার আশা ছিল। আমার খানা বানা আমার সব শেষ হয়ে গেছে, আমি হাঁটতে আমার কষ্ট হয়। বিচার কি করবি, আমার ছেলে তো পাওয়া যাবে না, বিচারের তো শেষ নাই, কিন্তু আমার ছেলের একদম পাওয়া নেই জীবনে। আমার মনে করি যদি কোনো রকম কেউ হাত বাড়ায়, অথচ সরকার যদি আমার দিকে একটা হাত বাড়ায়, আমার ছেলেটার কোনো একটা লাইন ধরাই দেয়, তাহলে মনে হয় আমি চলতে পারবো। আমার মেয়েটার স্কুলে লেখাপড়া করে, আমার ঠিক মতন বেতনও আমি কিন্তু দিতে পারি, কোনো মাসে দিতে পারছি, কোনো মাসে দিতে পারি। এক লগে 3 মাসের বেতন জমে গেছে, আমি দিতে পারিনি দেখে আমার মেয়েটার পরীক্ষা পর্যন্ত লই পারছে না। লাস্টে কেউ কাছে হাওলাত করে আনি না, আমি পরীক্ষার ফিস জমা দিয়ে হ্যাঁ আমি পরীক্ষা দেওয়াইছি। আমার বড় ছেলেরা 8 পর্যন্ত পড়ছে, 8 পর্যন্ত লেখাপড়া করছে, তারপর আর পড়াইতে পারিনি। আমি অর্থের কারণে আমি পড়াইতে পারিনি। একটা মেয়ে আছে আমার, বড় মেয়েটা, মেয়ে আবার ইন্টার পাস করে না, কিন্তু ইন্টার করছে, মেট্রিক পাস করছে ইন্টারে 1.5 বছর ইয়ে করে, তারপরে বিয়ে হয়ে গেছে। বাসা ভাড়াতে 10,000, কারেন্ট বিল, গ্যাস বিল আছে প্রায় 3,000 টাকার মতো, 13-14,000 টাকার মতো পরে মাসে। ওই যে কইলাম কোনো মাসে ভাড়া বেতন দিতে পারি, এই গত মাসে ভাড়া আনতে দিতে পারি, ভাড়া বেশি, আমি আনতে এই বাসা ভাড়া আনতে দিতে পারিনি। কষ্ট হয়ে যায়, গত মাসে ভাড়া আমি দিতে পারিনি, এই মাস তো প্রায় শেষ হয়ে গেছে, এটা 2 মাস হইব রানিং, আমি আনতে গত মাসে ভাড়া দিতে পারিনি। করতে পারিনি। একবার আমার দোকানে গ্লাস, প্লেট, মাংস যা আছে সব ফালাই দিছে, ভাঙ্গিয়া চুড়িয়া সব ফালাই দিছে।
ফালাই আমার এই ছেলের মাথা ফাটাইছে, আমার ওই ছেলের মাথা ফাটাইছে, ওর এক বন্ধুর মাথা ফাটাইতেছে। আমাকে একটা বাড়ি দিয়েছে এনে, আমার বাড়িটা হয়ে ওখানে বইয়ে পড়ছি। আমার 1 মাসের মধ্যে আমার বাড়ি হাত লড়াইতে পারি, এই হাত 1 মাসের মধ্যে আমি লড়াইতে পারি না। এবার আমার হালাই ওষুধ কিনে দিয়েছে, হালাই ওষুধ কিনে দিয়েছে পরে আমি এই আমলিগের পোলাবেন, ছাত্রলীগ পোলাবেন এলাকার মধ্যে তো হেরাই প্রবাসী, উপরে হের ক্লাব আছে, তার উপরে ক্লাব আছে। আইয়া খাইতো প্রায় 150-200 টাকা খাইয়া কেন 50 টাকা দিত, কোনোদিন 100 টাকা দিত, কোনোদিন 200 টাকা দিত। আজ দিন মহানে হাতাই করে কোনোদিন দিত না, পরের দিন এরকম করে। আমি লেখতেও পারি না, আমি লেখাপড়া মুখে মুখে রাখতাম। প্রায় একবার হিসাব হারা দিছি, আপনি বিল কিন্তু 11,590 টাকা বিল হয়ে গেছে গা। আমি কিন্তু আর বাকি বুকি দিতাম না, এই চুপ করে দোকানদারি করতে থাক, এই হুমকি দিয়ে যায় তো গা। আমি পেটের দিকে তাকাই যাই, আমি যদি অন্য দিকে যাই, আমি কোনো হানে এখন তো আমি রিক্সা চালানোর বয়স আমার না, আমার রিক্সা চালানোর বয়স। আমি আমার ছেলে পারবো আমি রিক্সা ধরে দিতে, বাবা তুই রিক্সা চালা, আমার শক্তি তো এই কুড়াইবো না। তার কারণে আমি ওই কাজের মধ্যে আমি যা মার খাই দর খাই, আমি এনে ভাই এই সাইডে ডাইল পাতে কোনো রকম ম্যানেজ করি আর কি, এইভাবে চলে গেছি। এখন আমি এই পজিশনে আছি, এখন আমি 2 মাসে ভাড়া পাইব, আমি ভাড়াটা দিতে পারিনি। কিন্তু এই মাসে ভাড়া না দিলে তো আগের মাসে তুমি বাসা ছেড়ে দাও, সে বাড়িওয়ালা হইতেই পারে। ভিটা বাড়ি আমার কোনো ঘর দুয়ার নাই। আমার ওই ছোটো ভাই আছে, ছোটো ভাইয়ের ঘর আছে, আমার ওই ভাতিজা ছিল এখানে বসা, সেই ভাতিজার ঘর আছে। আমার জায়গা আছে কিন্তু ঘর নেই, ঘর উঠানোর যে এই তৌফিক আমার নাই। আমার ভাই খুবই ভালো ছিল, আর যে কোনো মানুষের ডাকে দৌড়ায় যেত, যার কারণে আজকে আমার ভাই নাই হয়ে গেছে। আর বন্ধু বান্ধবের ডাক দিত, ছাত্র আন্দোলনে ডাক দিত, এই ডাক দিতে এই ডাকে 1 মাস পুরো ছাত্র আন্দোলনে জড়িত ছিল, অথবা আমরা জানি নাই, আমরা না করছিলাম ভাইয়া যাস নাই, আল্লাহ বাদলে গুলি করে পুলিশ আর পুলিশ নাই, এরা নরপিচাস হয়ে গেছে গা। আমার চোখের সামনে অনেক মানুষ মাইরা ফেলাইছে পুলিশ। তারপর আমার ছোটো ভাইটা এই প্রায় 1 মাস সক্রিয় ছিল এই আন্দোলনে। তারপর আপনার আর কিছু কিছু মোবাইলের ভিডিও আসছিল, ওগুলা পুলিশ দেখলেই মনে করেন দূরে থেকে দেখে পুলিশ এই মোবাইল চেক করবো আর পাইলে নিয়ে যাবো, এই কারণে আমার মোবাইল থেকে সব ডিলিট করে ফেলাইতো। লাস্টের 3-4 দিন আগের কিছু ভিডিও আমার ভাইয়ের মোবাইলে ছিল, প্রাইভেসির ভিতরে এগুলা পাওয়া গেছে। আর যেগুলা ছিল আর আগের যেগুলো প্রথম থেকে শুরু হয়েছে আন্দোলন, সব ছিল আর মোবাইলে, পুলিশের ভয়ে সব ডিলিট করে ফেলাইতো। কারণ পুলিশে শুধুমাত্র একটু ডকুমেন্টস পাইলে সাথে সাথে আর গ্রেপ্তার করে মারতে নিয়ে যেত। আর এরকম চোখের সামনে অনেক হয়েছে, যার কারণে আর পুরো মাসের ভিডিওটা নাই, লাস্টের 4-5 দিনের ভিডিওটা আর কি প্রাইভেসির ভিতরে পাইছে আমার ছোটো ভাই। আর ও খুব ভালো ছিল, আমার মা বাবা আমার আদরের সন্তান ছিল, আমার অনেক আদরের ভাই ছিল। আমরা নিঃস্ব হয়ে গেছি, ওকে হারাই আমরা পুরো নিঃস্ব হয়ে গেছি। আমাদের বলার ভাষা নাই যে একটা ছেলে হারানোর যন্ত্রণা একমাত্র তার মা বাবা বুঝে, আর তার ভাই আমি বুঝতেছি যে একটা ভাই হারালে তার কীরকম কষ্ট লাগে। আমার একটা শক্তি ছিল, শক্তিটা হারায় গেছে। আমার আমি তো হারানোর ভয়ে দিতাম না, কিন্তু লাস্টে আমার ভাইটা এভাবে হারাবে এরা আমরা কখনো ভাবতে পারি নাই। নরপিশাচের মতন ওকে গুলি করে মারছে, কোনো সভ্য জাতি এরকম কাজ করতে পারে না। ও একা মরে না, হাজার হাজার ছাত্র মরছে, হাজার হাজার। এই যাত্রাবাড়িটা পুরা যখন শেখ হাসিনা সরকার পদত্যাগ করছে তার প্রায় 3 ঘন্টা যাত্রাবাড়ির ভিতরে গোলাগুলি হচ্ছে, পদত্যাগের পরও তার পাকা 3 ঘন্টা গোলাগুলি হয়েছে। আমি এক প্রকার আমি ভয়ে আমার বাইরে পাই না দেখে আমি খুঁজতে গেছি, আমি যাত্রাবাড়ি পর্যন্ত খুঁজে আসি, আমি কোথাও পাই না। আমার বোন ওরা আমাকে ফোন দিয়েছে, জিয়াদের কী হয়েছে, জিয়া দেখ। ও কাঁদতে পর আমি ওরা রাগ হয়েছি, কী হয়েছে ওনার বাসায় ছিল। ওরা আমি ফোন আর আমার আন্টি ফোন দেওয়া বলো, ও তো আর নাই। তারপর আমি পাগল কুত্তার মতো সারা এলাকাটা খুঁজছি, কোনো জায়গায় পাই না। হারা জায়গায় দেখি লাশ আর লাশ দেখি, কতক্ষণ পর ভ্যানে করে উঠে লাশ দিয়ে যায়। পরে দেয় সারা এলাকা খুঁজে কোনো ডাক্তার তো কোনো জায়গায় পাই নাই আমি। পরে দেয় বাসায় দেখি লাশ ওর বন্ধুরা নিয়ে আসছে। 3-3:30 বাজে ওর একটা ভিডিও আছে, এর আগের দিনের প্রায় টানা 5-6 দিনের আগের ভিডিও আছে। লাস্টে 3:20 একটা ভিডিও করছে 5ই আগস্ট, তারপর আর কোনো আর ভিডিও পাই নাই। এই 3:20 পর 4টার ভিতরে গুলি খেয়েছে যাত্রাবাড়ির ভিতরে। না 3:30 না, 3:20 দিকে ও ভিডিও করছে, 3:30-4টার দিকে গুলি খেয়েছে।
গুলি খাওয়ার পরে ওকে আল্লাহু আকবার, আশেপাশে ছাত্র জনতা ওকে নিয়ে হাসপাতালে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাসপাতালে গিয়া সামনে গেছে আর গুলি দাঁড়ায় গেছে। দ্বিতীয়বার আর আল্লাহু আকবার করে ডাক দিতে আছে। এই ভিডিওটা